Welcome to back my English class. Hi, my dear students. I hope you are all fine in this situation. Today I will discuss our topic. অনেক দিন হলো তোমাদের সাথে আসলে কথাবার্তা হচ্ছে না, আর আশা করি তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে বাসায় সুস্থ আছো এবং দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ থাকো এবং বেশি বেশি করে স্বাস্থ্য সচেতন হও, কারণ বর্তমানে স্বাস্থ্য সচেতনই হচ্ছে মেন। আর স্বাস্থ্য সচেতনের সাথে সাথে তোমাদের, যেহেতু তোমরা স্টুডেন্ট, তা তোমাদের পড়াশোনাটা একদম ছেড়ে দিলে হবে না, এটাও তোমাদের কন্টিনিউ রাখতে হবে। এবং আজকে আমি তোমাদের কাছে নতুন আসলাম অনলাইনে ক্লাস, কারণ এর আগে আমি তোমাদের ক্লাস নিয়েছি, এটা হচ্ছে তোমাদের সামনাসামনি, কিন্তু আজকে হচ্ছে যে পুরাটাই ডিফারেন্স একটা ওয়েতে আসছি তোমাদের সামনে হাজির হয়ে। তোমরা তো সবাই আমাকে চেনো, তারপর আজকে নতুন করে তোমাদের সাথে পরিচয় দিচ্ছি। মাই নেম ইজ ইয়াসিন আরাফাত ইয়াসিন, অ্যাসিস্ট্যান্ট English teacher, Nazrul Cadet Coaching. Now we are start my class. আমরা আমাদের ক্লাস আজকে শুরু করছি। দেখো আজকে ক্লাস নাম্বার হচ্ছে 11 এবং তোমাদের প্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে আসলে আমরা যেরকম করে ডায়রি দিতাম আজকে ওই রকম করে। প্রথমে হচ্ছে ইংলিশ ফর টুডে লিসন 22, আর এই 22 এর ভিতরে তোমাদের যে কাজগুলো দেওয়া ছিল, প্রথম হচ্ছে এমসিকিউ, নাম্বার 2 শর্ট কোশ্চেন, স্পেলিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং হচ্ছে সিনোনিম। তোমাদের 22 এই লিসন থেকে যেগুলো কাজ থাকে, এই কাজগুলো যেগুলো দেওয়া আছে, এই কাজগুলো অবশ্যই তোমাদের ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমাদের এনসিসি গাইড আছে, এনসিসি গাইড থেকে তোমাদের এগুলো হেল্প করবে এবং এগুলো থেকে তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করো। আর হচ্ছে আমাদের তারপর হচ্ছে গ্রামার, হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম ভার্বের ক্লাস চলছে। এই প্রিভিয়াস ক্লাসে যেগুলো আলোচনা করা হয়েছে, তারপরে নেক্সট আমি আজকে নতুন করে আজকে কিছু আইটেম আলোচনা করব। তারপর নাম্বার 2 হচ্ছে গ্রুপ ভার্ব 31 to 45, এটা হচ্ছে তোমাদের রিডিং পার্ট, মেমোরাইজিং পার্ট, এটা বাসায় ভালো করে পড়তে হবে। এই স্টোরি হচ্ছে বাইজিদ বোস্তামি, যেটা আমরা বলি বাইজিদ ডিভিশন টু হিজ মাদার, এটা তোমরা এএলপি মানে হচ্ছে অ্যাডভান্স বই, অ্যাডভান্স পেজ নাম্বার হচ্ছে 331। এক্সারসাইজ হচ্ছে, দেখো এক্সারসাইজ হচ্ছে এসটিপি গ্রুপ এ এন্ড বি। আমি তোমাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 192 পেজ, এই যে গ্রুপ এ এন্ড বি তোমরা দেখতে পারতেছো, এখানে হচ্ছে গ্রুপ এ এন্ড গ্রুপ বি, এটা হচ্ছে দেখো পেজ নাম্বার। এগুলো বাসায় তোমরা খাতা নিবা আর বই নিয়ে সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবো। এখন এগুলো আবার রিভিশন করে দেখো আরেকবার। এটা নিশ্চয়ই তোমাদের বাসায় ভালো করে পড়তে হবে। তারপর কমপক্ষে অ্যাটলিস্ট মোর দ্যান 2 বারবার লিখতে হবে স্টোরিটা, নাহলে তো তোমরা ভুলে যাবা। দেখো এর মধ্যে আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের একটা রুল লিখে দিয়েছি, রোল নাম্বার 15। দেখো আমি এখানে কিছু ওয়ার্ড লিখছি, কিছু শব্দ এবং শব্দগুচ্ছ আছে। দেখো এই শব্দগুচ্ছ আছে, দেখো মাইন্ড, ওয়ার্ড। আমি আগে প্রথমে বলে দেই যে এখানে আমি যে শব্দ এবং শব্দগুচ্ছগুলো লিখেছি, যে ওয়ার্ডগুলো লিখেছি, এইগুলোর পরে, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের নিয়ম, এগুলোর পরে আমরা যে ভার্বটা বসবে এই ভার্বের সাথে সর্বদা আইএনজি যুক্ত করতে হবে। দেখো এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো এখানে যেগুলো তোমরা দেখতে পারতেছো,
দেখো প্রথমে মাইন্ড ওর উইটা ভিউ টু লুক ফরওয়ার্ড টু এডিক্টেড টু ক্যান নট হেল্প কুড নট হেল্প বি ইউজ টু গেট ইউজ টু অল প্রিপজিশন। দেখো অল প্রিপজিশন এখানে প্লাস মানে এগুলো দেখো মাইন্ড ওর দুইটা ভিউ টু লুক ফরওয়ার্ড টু এডিক্টেড টু ক্যান নট হেল্প কুড নট হেল্প বি ইউজ টু গেট ইউজ টু অল প্রিপজিশন এগুলোর পরে আমরা যে ভার্ব আসবে দেখো প্লাস এটার পরে যে ভার্বটা আসবে তার সাথে অবশ্যই কি করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে দেখো মোটামুটি অনেক কোটে এই কোটে হচ্ছে সবচেয়ে পরীক্ষায় বেশি থাকে। তোমাদের মনে রাখতে হবে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এদের পরে যদি আরেকটা ভার্ব আসে এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। জাস্ট ফর এক্সাম্পল যেমন দেখো হি ইজ এডিক্টেড টু স্মোকিং। দেখো প্রথম হচ্ছে আমি যদি এভাবে লিখি হি ইজ টু এডিক্টেড টু স্মোক। দেখো হি ইজ টু এডিক্টেড টু এখন তোমাদের উপরে তো নিয়ম দেওয়াই আছে ভাবতে হবে হি ইজ এডিক্টেড টু। এখন টু এর পরে দেখো এখানে টু ভাবলে হবে না এডিক্টেড টু একটা গ্রুপ অফ ওয়ার্ড। এখন এর পরে এডিক্টেড টুর পরে যে ভার্বটা আছে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে স্মোকিং। তারপর দেখো উই কেম হেয়ার উইথ আ ভিউ টু। দেখো ইংলিশ। তাহলে এখানে ব্র্যাকেটে কি আছে দেখো ভাবতে হবে এটা নাম্বার 1 এটা নাম্বার 2। দেখো উই কেম হেয়ার উইথ আ ভিউ টু দেখো উইথ আ ভিউ টু। তাহলে কি ভাবতে হবে এখানে যে এখানে দেখো উইথ আ ভিউ টু আছে টু ভাবলে হবে না কিন্তু। তো তোমাদের তো আমরা বলেই দিছি যে আসলে টু পরে কোনো ভার্ব থাকলে তারপরে কি হবে এখানে দেখো টুর পরে কোনো ভার্ব থাকলে সেটা বেস ফর্ম হয় কিন্তু এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড উইথ আ ভিউ টু এটা পুরোটাই একটা ওয়ার্ড কিন্তু এটা পুরোটা একটা ওয়ার্ড হওয়ার কারণে এখানে কি হবে যে পরে যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। লার্নিং LERNING লার্নিং আইএনজি করতে হবে। এখন দেখো এই যে এখানে দেখো অল প্রিপজিশন এখানে অল প্রিপজিশন শুধুমাত্র টু ব্যতীত যতগুলো প্রিপজিশন আছে সবগুলো প্রিপজিশনের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল নাম্বার 3 যেমন দে ওয়েন্ট দ্য পন্ড আচ্ছা এটা না দেখো হি ইজ ফন্ড অফ। এখানে দেখো হি ইজ ফন্ড অফ তাহলে এখানে অফ আছে প্রিপজিশন তারপর এখানে অফের পরে দেখো তাহলে এখানে ক্যাশ আছে ব্র্যাকেটের ভিতরে ক্যাশ আছে তাহলে এখানে অবশ্যই যা আছে তার সাথে আইএনজি করতে হবে আইএনজি করে দিলাম। তাহলে এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্বের পরে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এখানে যে ভার্বটা থাকবে ব্র্যাকেটে যে ভার্বগুলো থাকবে তার সাথে অবশ্যই আইএনজি করতে হবে। আরেকবার ভালো করে দেখে নাও যতগুলো গ্রুপ অফ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ড আছে এখানে এরপরে যে ভার্বগুলো থাকবে ব্র্যাকেটে যে ভার্বগুলো থাকবে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। রোল নাম্বার
16 as if as the wish দেখো আবার বলতেছি as if as the wish এই ওয়ার্ডগুলো থাকলে এগুলোকে বলা হয় কনজাংশন এই কনজাংশনগুলো বা এই ওয়ার্ডগুলো থাকলে এদের পরে যে ভার্বটা বসবে দেখো প্রেজেন্ট টেন্স হলে প্রথম অংশ as if as the wish এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা অবশ্যই হবে পাস্ট টেন্স হবে দেখো প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট টেন্স এবং as if as the wish এই কনজাংশনের দুই নম্বর হচ্ছে এই কনজাংশনের আগের অংশ যদি আবার পাস্ট টেন্স হয় পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এখন দেখো আমি एग्जांपल দিলে বুঝতে পারবা দেখো he talks as if he talks as if he দেখো আমি একটা লিখছি দেখো he talks as if he to be লিখছে এখানে তাহলে দেখো as if এখানে দেখো as if এর আগের অংশ হচ্ছে সাবজেক্ট ভার্ব ভার্বটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানে যদি আগের অংশটা প্রেজেন্ট টেন্সে থাকে পরের অংশটা অবশ্যই পাস্ট টেন্স হবে এখানে টু বি হলে অবশ্যই এখানে ভাবতে হবে as if as though wish এগুলোর পরে যদি টু বি থাকে সাবজেক্ট যে কোনো পার্সনই হোক না কেন এখানে অবশ্যই ভার্ব সব সময় ওয়্যার হবে কি হবে ভার্ব সব সময় টু বি ভার্ব সব সময় কি হবে ওয়্যার হবে সাবজেক্ট যে কোনো পার্সনই হলে ওয়্যার হবে এবং দেখো he talks as if he were a mat এখন এখানে এভাবে যদি দেখো এখানে যদি একটা ভার্ব থাকে he talks as if এখানে নো লিখলাম আমি everything তাহলে দেখো he talks as if he নো এখানে টু বি থাকার কারণে আমরা ওয়্যার লিখছি কিন্তু এখানে কি হবে দেখো নো আছে আমরা বলছি দেখো এখানে talks he talks as if তাহলে এখানে কি হবে এখানে তো আমরা বলছি যে আগের অংশ দেখো কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স তাহলে পরের অংশটা অবশ্যই কি হবে অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে তাহলে নো থাকলে নো এর ভার্ব ফর্ম হচ্ছে KNEW নিউ he knew everything কিন্তু দেখো সেম আগের অংশ যদি দেখো he as though দেখো সেম আগের অংশ ছিল প্রেজেন্ট টেন্স এখন পরের অংশ লিখলাম আমি এখানে লিখলাম he told দেখো এখানে লিখলাম told এখানে তোমরা টলস লিখতে পারো অথবা টেলস লিখতে পারো টেলস এখানে কথা বলা আর বলেছিল দেখো told he told as though এখানে আগের অংশ পাস্ট টেন্স আছে অবশ্যই পরের অংশ কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে আমি আগে বলছিলাম যে আগের অংশ তো প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট টেন্স এখানে as if as though আগের অংশ পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশটা হবে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট থাকতে হবে সাবজেক্ট হচ্ছে হি প্লাস হ্যাড প্লাস V3 অবজেক্ট দেওয়া আছে এখানে তাহলে সাবজেক্ট হি দেওয়া আছে তাহলে এখানে হবে হ্যাড NOW নন তাহলে এখানে পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে as if as though পরে একটা সাবজেক্ট দেওয়া আছে এখন দেখো সাবজেক্ট এখন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড V3 হ্যাড লিখলাম ওই যে V3 পাস্ট পারফেক্ট যেটা বলা ভার্বের PP ফর্ম পাস্ট পারফেক্ট ফর্ম
এরপর হচ্ছে দেখো রোল নাম্বার হচ্ছে 17, 16 তোমাদের শেষ, এখন 17 মডাল অক্সিলারি ভার্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভার্ব হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এবং যে কোনো জায়গায় পড়তে গেলে এই মডাল অক্সিলারি ভার্ব তোমাদের হেল্প করবেই, আর এটারই ব্যবহার সবচেয়ে বেশি। দেখো মডাল অক্সিলারি ভার্ব আমার এখানে লিস্ট করা আছে। দেখো মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, এগুলো ভার্ব থাকলে, এই ভার্বগুলো থাকলে আমি আবার তোমাদের বলতেছি। দেখো মডাল অক্সিলারি কয়েক প্রকার অক্সিলারি ভার্ব আছে। টু বি ভার্ব আছে, তারপর হচ্ছে ডু ভার্ব আছে, এটা হচ্ছে মডাল অক্সিলারি। দেখো মডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু। উপরে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ এই ভার্বগুলো নিত্য নতুন যে কোনো কাজে, আর এই যে পরে যে নিচে ভার্বগুলো দেখতেছো এগুলো হচ্ছে কম, এগুলো ব্যবহার হচ্ছে কম। এই ভার্বগুলো থাকলে এরপরে যে ভার্বটা বসবে, দেখো মডাল অক্সিলারি পরে যে ভার্বটা বসে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে এর আমি লিখতেছি প্লাস ভি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তোমরা বুঝতে পারতেছো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হবে। এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে একদম। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু। এখন আমি তোমাদের সরাসরি চলে যাচ্ছি এক্সাম্পল। দেখো এক্সাম্পল, উই শুড ক্লিন, উই শুড, দেখো এখানে শুড, শ্যাল, শুড, এখানে শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। দেখো এখন তারপরে যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে ভার্বটা অবশ্যই কি করতে হবে, দেখো শুডের পর ভার্বের বেস ফর্ম থাকে, এর সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না, অ্যাড করতে হবে না। এখানে ইডিউ হবে না, আইএনজি করতে হবে না, এসও লাগাতে হবে না। সাবজেক্ট যে কোনো পারসন থাকলে এখন ভাবতে হবে যে এখানে শুড আছে, অবশ্যই পরে যে ভার্বটা থাকবে মডাল অক্সিলারি ভার্ব শুড আছে, পরে যে ভার্বটা থাকবে অবশ্যই বেস ফর্ম হবে। তারপর দেখো they will go there। এখন দেখো উইল, উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এই জন্য পরে যে ভার্বটা থাকবে অবশ্যই তারপর ভার্বের কোনো কিছু যুক্ত করতে হবে, যা থাকবে সেটা লিখতে হবে। এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যতগুলো ভার্ব আছে তারপরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে অবশ্যই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না, যে ভার্বটা থাকবে প্রেজেন্ট ফর্ম আকারে সেখানে বসবে। নেক্সট নাম্বার 18 হোয়াইল। এখন আমরা করব হোয়াইল একটা কনজাংশন। হোয়াইলের নিয়ম এটা হচ্ছে রোল নাম্বার 18 হোয়াইল। এখন দেখো হোয়াইলটা সুন্দর করে তোমাদের ভালো করে এটাকে আয়ত্ত রাখতে হবে। আসলে এখানে কি বলছে হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে যখন, এটা হচ্ছে কনজাংশন হিসাবে বসে। দেখো হোয়াইলের পরে এটা হচ্ছে আমরা ডিসকাস করতেছি টুডে our main topic is right from verb। আবার মনে করে দিচ্ছি তোমাদের আমরা রাইট ফ্রম ভার্ব আলোচনা করতেছি, এখন তোমাদের অবশ্যই রাইট ফ্রম ভার্বে দেখে অবশ্যই তোমাদের অ্যাটেন্টিভ থাকতে হবে। দেখো হয় এক হোয়াইল, হোয়াইলের পরে যদি ব্র্যাকেট থাকে এবং পরে যদি ভার্ব দেওয়া থাকে, ব্র্যাকেটের ভিতরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর নেক্সট হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরে যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে ভার্বটা পরের টেন্স পরের অংশ অনুযায়ী কন্টিনিউয়াস ফর্ম হবে। এখন আমি দুটো থেকে দুটো एग्जांपल দিলে তোমরা বুঝতে পারবে। দেখো নাম্বার 1 হোয়াইল
এখন দেখো হয়, দেখো হয়েলের পরে সরাসরি ভার্ব আসছে, হয়েল রান ইন দ্য ফিল্ড। দেখো হয়েল অবশ্যই কনজাংশন, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিভ কনজাংশন, দুটো অংশ থাকে। তাহলে হয়েলের পরে দেখো যখন রান থাকছে সরাসরি ভার্ব আছে, তাহলে এখানে কি হবে, হয়েলের পরে সরাসরি যখন ভার্ব চলে আসে ডিরেক্টলি এর সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হবে, আর আদারওয়াইজ কোনো কাজ নাই। তাহলে হয়েলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে তাকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। স্টেপ নেক্সট স্টেপ হচ্ছে while I talk। দেখো সেম একদম एग्जांपल সেম, শুধুমাত্র এখানে while এর পরে সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব আছে। পরে অংশ হচ্ছে এখানে সাবজেক্ট, while এর পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে I, তারপর হচ্ছে ভার্ব আছে, তারপরে দেখো পুরো অংশ হচ্ছে মিল সেম। এখন হচ্ছে দেখো while এর পরে সাবজেক্ট থাকলে আমি কি বলছি, দেখো while এর পরে সাবজেক্ট থাকলে কন্টিনিউয়াস ফর্ম হবে। তাহলে এখানে কি হবে, অবশ্যই পরে অংশটা এখানে ভার্ব দেখো পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে অবশ্যই কি হবে, এখানে অবশ্যই কন্টিনিউয়াস ফর্ম। তাহলে কন্টিনিউয়াস এখানে হলো পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে কি হবে, আই ওয়াজ, নিচে লিখি I was running, এখন দেখো তোমাদের আজকে যে কয়েকটা দেখো রুল দিলাম, রাইট ফ্রম ভার্ব, এগুলো সে ভাষা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং অ্যাডভান্স বই এগুলো তোমরা বেশি করে ফলো করবে। আর ভাষায় দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। তোমাদের এসটিপি বইয়ে যে আমরা গ্রুপ যেটা প্র্যাকটিস দিচ্ছি, গ্রুপ এ এন্ড বি, এগুলো ভালো করে ভাষায় প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এর থেকে অনেক কিছু বেনিফিট হবে এবং অনেক কিছু শিখতে পারবে। এর পরবর্তী রাইট ফর্ম ভার্বের নেক্সট যেগুলো আছে এগুলো পরবর্তী তোমাদের ক্লাস অনুযায়ী দেওয়া হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ঠিক আছে, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।